কেউ কেউ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বা তার মহব্বতে কিছু কবিতা বা কসিদা রচনা করে থাকেন এবং অনেক সময় সেটা তারা মিলাদের সময় পড়ে থাকেন। তার মধ্যে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। একজন বলছেন, নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে গেছেন। একজন মানুষ দুনিয়া থেকে চলে গেলে তার দুনিয়াতে আর কোনো হস্ত করার কিছুই থাকে না। এগুলি যারা মনে করে থাকে তারা শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। যেমন মরণে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পাশে থাকবে আপনার, কীভাবে, কে বলতে পারবে? এটা বলা তো জায়েজ নাই। এটা অর্থ হচ্ছে যে কেউ যদি মনে করে তার ক্ষমতা আছে তো শিরক হয়ে যাবে। তিনি যদি জানেন পুরোপুরি কেউ মারা যাচ্ছে, যদি জানে মনে করে যে রাসূল জানতেছেন, তাও তো শিরক হবে। কত ধরনের শিরকের মধ্যে লুকায়িত রয়েছে। এবং কেউ যদি বলে যে কলেমা তাইয়্যিব রাসূল পড়াবে, তাহলে এটা আরেক মিথ্যাচার। রাসূল কোত্থেকে আর? রাসূল তো কবরে আছেন, আল্লাহ তাআলা যেভাবে তাকে রাখছেন সেভাবে আছেন, কিন্তু দুনিয়ার কর্মকাণ্ডের সাথে তার কোনো যোগসূত্র নেই। এই জন্য আমরা শুধুমাত্র বলেছেন তার উপর সালাত ও সালাম পেশ করতে, আমরা সেটা করে থাকি। এর বাইরে আর কোনো কিছু তার সাথে সম্পৃক্ততা নেই। এই জন্য আমরা এটা যদি বলি তাহলে আমাদের শিরক হয়ে যাবে, এটা বলা যাবে না। হ্যাঁ, আবার বলছেন জানাজায় শরীক থাকিও। জানাজায় কিভাবে শরীক থাকবে? নাউজুবিল্লাহ। তিনি কি কবর থেকে উঠে চলে আসবেন? তাহলে মদিনা যারা যাচ্ছে সালাম দিয়ে তাদের কি হবে? তাহলে কবর থেকে উঠে তিনি একই সময়ে এত জায়গায় কীভাবে যাবেন? যারা এটা মনে করে যে তিনি এত জায়গায় যেতে পারেন, তারা তো শিরকে লিপ্ত। তারা এটা একটা কুফুরি একটা আকীদা তারা পোষণ করতেছেন যে রাসূলুল্লাহর এত ক্ষমতা যে তিনি যেখানে সেখানে তিনি যে কোনো অবস্থা যেখানে সেখানে হস্তক্ষেপ করতে পারেন। এরকম হস্তক্ষেপ মনে করে তো শিরক হবে। হ্যাঁ, কেউ যদি মনে করে যে হস্তক্ষেপ নয়, তিনি এমনিতেই হাজির হন, তাহলে ভুল আকীদা, এবং সেটা থেকে তাদেরকে দূরে রাখতে হবে। দেখা যাচ্ছে কেউ কেউ আরও এটাও বলেছেন, চেহারা দেখায়ো কলমাইতে পড়ায়ো আশিকদের অন্তর জুড়ায়ো। নাউজুবিল্লাহ। মরণের কালে কিভাবে আসবে? মরণের কালে কেউ আসবে না। আসবে কে জানেন? আসবে মালাকুল মউত এবং তার সাথীরা আসবে। যারা রূহ কবজ করে, যান হরণ করে, তারাই আসবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন না, কারণ এই ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই এবং আল্লাহ তাকে এই ক্ষমতা দেননি, এবং এটা কেউ বলাও কোনো কোরআনেও আসেনি, হাদিসেও আসেনি। আবার দেখা যায় কেউ কেউ বলছেন, আমরার মরণে নবী গো আসিয়েন, আমরার কবরে নবী গো আসিয়েন, হাসরে সুপারিশ করিয়েন, হাউজে কাউসার পিলায়েন। এই যে আপনি যে তার কাছে চাচ্ছেন, এটা তো একটা বড় শিরক। দোয়া বলে এটাকে, শিরক ফি দোয়া। চাচ্ছেন, এটা আপনি আল্লাহর কাছে বলবেন। যদি আপনি চাইতে আল্লাহ যেন হাসরের মাঠে রসুলের সুপারিশ আমরা পাই, আল্লাহ হাসরের মাঠে যেন আমরা হাসরের দিন যেন আমরা রসুলের পানি পান করতে পারি, এটা বলবেন। কখনো এটা বলবেন না যে মরণের কালে আসবে, এটা বলবেন না, কারণ মরণের কালে আসা তার সে ক্ষমতা নেই। কেউ কেউ দেখা যায় বলছে, করবে রজবে মৌলার অনুসরণ, সে পাইবে মাহবুবের দর্শন, মুসিবতে পাবে সে উদ্ধার, পাইবে মাওলার দিদার। নাউজুবিল্লাহ। যদি কি এরকম কথা বলে, এর চেয়ে বড় শিরকি আর কি হইতে পারে? একটু চিন্তা করে দেখুন যে কথাটি সে বলেছে কত জঘন্য কথা বলেছে। প্রথমত সে তার পীর বা তথাকথিত আলা হজরত যিনি আছেন, তার নাম বিখ্যাত, তাদের নামে তিনি বলছেন যে মাওলা, যে রেজবি অনুসরণ করবে সেই পাইবে মাহবুব দর্শন।
কীভাবে মাহবুব দর্শন অর্থাৎ আল্লাহ দর্শন কীভাবে পারে, মিথ্যাচার করছে, নাউজুবিল্লাহ। এটা একটা পুরা মিথ্যা কথা এবং এর মাধ্যমে সে একটা বিরাট খারাপ খারাপ আকীদা পোষণ করতেছে, যেটা মানুষকে বিভ্রান্ত করবে এবং কুফরের দিকে নিয়ে যাবে। তাছাড়া আর কি বলছে, মুসিবতে সে পাবে সে উদ্ধার। আয় হায়, কত মিথ্যা কথা, কত বড় মিথ্যা কথা। মুসিবতে উদ্ধার করবে তো আল্লাহ তাআলা। সে যদি শুধুমাত্র একজন অনুসরণ করলে যদি কোনো কেউ মুসিবতে উদ্ধার পেয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে সে কি বাকি রাখলো? এই জন্য যারা এটা করছে শিরিক করতেছে, এই জাতীয় কথাবার্তা বলা একান্ত শিরকের অন্তর্ভুক্ত। তাছাড়া তিনি বলতেছেন যে পাইবে মাওলাজির দিদার, অর্থাৎ যদি রিজবি মাওলা অনুসরণ করে তাহলে আল্লাহ মাওলার পাবে সে, মানে আল্লাহ তাহলে মাওলা দুইজন হয়ে একই অর্থে যদি দুইজনটা নেওয়া হতো তো শিরক হয়ে যায়। আর কিভাবে সে দিদার পাবে আল্লাহর, এটার মাধ্যমে, এটা তো আরেক মিথ্যাচার। আল্লাহর দিদার তো তারাই পাবে যারা শিরিক করবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, সেদিন তারা, অর্থাৎ যারা মুশরিক শিরিক করছে, তারা সেদিন আল্লাহর দিদার থেকে মাহরুম থাকবে। এই জন্য যারা এই কথাগুলি বলবে তারা আল্লাহর দিদার থেকে মাহরুম হয়ে যাবে এবং তারা আল্লাহর দিদার পাবে না। অথচ তারা দাবি করতেছে যে অমুকের অনুসরণ করলে দিদার পাবে, তাহলে তারা দুনিয়ার সম্পূর্ণ উল্টো কথাটি বলছে এবং শিরকের মাধ্যমে তারা আল্লাহর দিদার পাওয়ার চিন্তা করছে। এরা সম্পূর্ণ ভুল। এই জাতীয় কথা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো এবং কাউকে সেটা বলতে দেখলে নিষেধ করবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।